আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ক্লাসের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা গুণ ও ভাগ সম্পর্ক এই অধ্যায়ের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। তো যেহেতু অনুশীলনের মধ্যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে, তো আমরা এটাকে দুইটি পার্টে সমাধান করব। অর্থাৎ আমাদের প্রথম পার্টে থাকবে 1 থেকে 4 পর্যন্ত, কেমন, যা আমরা এই ভিডিওর মাধ্যমে সমাধান করব। তারপরে থাকবে 5 থেকে 8 পর্যন্ত, সেটিও আমরা প্লেলিস্ট আকারে আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে। তো কথা না বেরিয়ে চলো প্রথমে আমরা 1 থেকে 4 দেখে আসি। শিক্ষার্থীরা দেখো 1 নম্বরে এখানে কি বলেছে, খালিঘর পূরণ করি। অর্থাৎ আমাদেরকে এই যে খালিঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এই খালিঘরের মধ্যে এখানে দেখো গুণ ভাগ এই দুটি কিন্তু আছে, তাই না? যেহেতু আমাদের অনুশীলনী হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক, সেজন্য এই খালিঘরটাও কিসে দেওয়া আছে, গুণ এবং ভাগ দুটি সমন্বয়ে দেওয়া আছে। তো দেখো 1 নম্বরে এখানে কি বলা হয়েছে, 18/6 গুণ 7। এটা নিয়ম একটা আছে কি জানো, আমাদের যখন এরকম ভাগ করব, এখানে দেখো ভাগও আছে গুণও আছে, তো আমরা আগে ভাগ করব নাকি গুণ করব সেটা আমাদের প্রশ্ন আসে, তাই না? আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে বাম পাশে কি দেওয়া আছে। বাম পাশ মানে এই যে প্রথম থেকে যে চিহ্ন দেওয়া থাকবে আমরা সেই চিহ্ন নিয়ে কাজ করব। যেমন এখানে কিন্তু ভাগ দেওয়া আছে, সেজন্য আগে আমরা ভাগ করব। এই প্রথমে বাম পাশে যদি গুণ থাকে তাহলে আমরা গুণ নিয়ে কাজ করব। যেহেতু এখানে ভাগ দেওয়া আছে সেজন্য আমরা প্রথম ভাগ করব, তারপরে যে ভাগফলটা পাবো তার সাথে 7 গুণ করতে হবে। তো দেখো এখানে প্রথমে আমরা যখন 18-র সাথে 6 ভাগ দিব তাহলে কত আসবে, 3 আসবে। কেন, 3 6 18। আমরা কিন্তু ভাগ অনেক করেছি, সেজন্য আমি ভাগের রাফগুলো দেখাচ্ছি না। যদি না পারো আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেখান থেকে তোমরা দেখে নিবা। তাহলে দেখো 18/6 দিলে কত আসবে, 3। আর এখানে আর এটা কাজ তো আমরা করি নাই, তাই না? তো এখানে গুণ 7 আছে, সেজন্য আমরা কি করব, গুণ 7 দিব। তাহলে দেখো আমরা যখন 7-এর সাথে 3 গুণ দিব তাহলে কত আসতেছে, 3 7 21 আসতেছে। সেজন্য আমরা এখানে কি লিখতে পারি, 21। অর্থাৎ এই পুরোটার সমাধানটা কি হবে, 21 আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো 2 নাম্বারটা কি আছে, দেখো তো 42 আর 7 গুণ 8। তাহলে আমরা কি আগে গুণের কাজ করব নাকি ভাগের কাজ করব? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আগে ভাগের কাজ করতে হবে, কেননা প্রথমে আমাদেরকে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে কাজ করতে হবে। যেহেতু এখানে ভাগ আছে তো আমরা ভাগ করব। তাহলে দেখো 6 7 42, অর্থাৎ 42কে 7 দ্বারা ভাগ দিলে 6 হবে। আর এখানে গুণ 8 আছে, গুণ 8 লিখতে হবে, কেমন? তাহলে এই দুইটা করলে কত হবে, 6 8 48। অর্থাৎ আমাদের এই পুরোটা সমাধান কত হবে, 48 আসবে। তারপর দেখো 3 নাম্বার এখানে কি দেওয়া আছে, 15 গুণ 5। আমরা যখন 15-র সাথে 5 গুণ দিব তাহলে আমাদের আসবে 75 আসবে। কত আসবে, 75। এই 75 যেহেতু পেয়েছি আমাদেরকে ভাগ কত করতে হবে, 3 দিতে হবে। কেন আমরা ভাগটা পরে করতেছি বলো তো, যেহেতু বাম পাশে মানে প্রথমে আমাদেরকে গুণ চিহ্ন আছে সেজন্য আমরা গুণ নিয়ে কাজ করেছি। 15 গুণ 5 মানে 75, তোমরা গুণ করে দেখবা। আর 75কে আমরা যখন 3 দ্বারা ভাগ দিব তাহলে কত আসবে, 25 আসবে। আমরা এখানে 25 লিখতে পারি। আমরা কিন্তু গুণ আর ভাগ রাফ দেখাচ্ছি না, কেননা আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু গুণ আর ভাগের দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। 4 নাম্বারটা দেখো 72/8, আর এখানে কত আছে, গুণ 10। তাহলে আগে আমাদেরকে কিসের কাজ করতে হবে, বাম পাশের কাজ করতে হবে। বাম পাশে ভাগ যেহেতু আছে আগে আমাদেরকে ভাগ করতে হবে। 72/8 দিলে কত হবে, 8 9 72 মানে 9 আসতেছে, তাই না? তো আমরা এই 9-এর সাথে কত গুণ দিব, 10 গুণ দিব। তাহলে 9 10-এ কত হবে, 90। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের শূন্যস্থানের সমাধান। আশা করি তোমরা খুব সুন্দর করে এই যে 1 নাম্বার খালিঘর পূরণটা বুঝতে পেরেছো। এখন আমরা এই 2 থেকে 4 পর্যন্ত করার চেষ্টা করব। শিক্ষার্থীরা দেখো এখানে 2 নাম্বারে কি বলেছে, 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। একটু খেয়াল করো, এখানের মধ্যে কিন্তু গুণ ভাগ দুইটি দেওয়া আছে, আমাদেরকে এই দুইটি সমন্বয়ে কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে, সেজন্য একটু ভালো করে বুঝতে হবে। এই অঙ্কটি কিন্তু দুইভাবে করানো যায়। তো দুইভাবে থেকে আমরা যেটা সবচেয়ে ছোট, যেটা তোমাদের থেকে একেবারে ইজি মনে হবে, আমি সেই নিয়মটাই তোমাদেরকে শিখাবো, কেমন? তো একটু খেয়াল করো এখানে কি বলা হয়েছে, 12 জন বন্ধু, অর্থাৎ বন্ধু কয়জন, 12 জন। এখন প্রত্যেকে কত করে দিবে সেটা আমাদেরকে বের করতে হবে, কেমন? মানে একজন বন্ধু কত করে টাকা দিবে সেটা বের করতে হবে। তাহলে দেখো আমাদেরকে এখানে বলছে যে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে, অর্থাৎ নিশ্চয়ই একটি খাতার দাম কত টাকা বলো তো, একটি খাতার দাম 22 টাকা, কেননা 22 টাকা দামের, তো নিশ্চয়ই একটি খাতার দাম 22 টাকা। আর এখানে কয়টি খাতা বলো তো, 18টি খাতা কিনবে, অর্থাৎ 18টি খাতা কিনতে পারবে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে,
যেহেতু একটি খাতার দাম কয় টাকা, 22 টাকা, তাহলে আমাদেরকে 18টি খাতার দাম বের করতে হবে। বের করে তারপরে কি করতে হবে, যে টাকাটা পাবো ওই টাকাটা কি করতে হবে, এই 12 জন বন্ধু ছিল ওই 12 জন বন্ধুর মাঝে যখন ভাগ করে দিব তখন কি একজনেরটা পেয়ে যাব। তাহলে দেখো আগে আমি করে দিই, তারপর তোমরা বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো আমি তোমাদের সহজ নিয়মই করাবো, 2 নাম্বার দিব। এখানে আমরা লিখতে পারি গাণিতিক বাক্য, কেননা তোমাদের বইয়ের মধ্যে কিন্তু পাঠ্য বই কিন্তু দুইভাবে করানো হয়েছিল। অর্থাৎ একটা হচ্ছে যে লেখার মাধ্যমে, অর্থাৎ ধরো একটি খাতার দাম 22 টাকা, সুতরাং 18টি খাতার দাম এত টাকা, আবার করতে হবে, অনেক বড় হয়ে যাচ্ছে ওইটা, তো দিয়ে যাচ্ছি না, তো গাণিতিক বাক্য দিয়ে কিন্তু তোমাদের পাঠ্য বই কিন্তু অঙ্কগুলো করে দেওয়া ছিল। সেই জন্য আমরা এই গাণিতিক বাক্য নিয়ে সবগুলো অঙ্ক সমাধান করব। দেখো আমরা এখানে লিখতে পারি গাণিতিক বাক্য। অনেকে বলতে পারো স্যার গাণিতিক বাক্য জিনিসটা কি? গাণিতিক বাক্যটা হচ্ছে যে আমরা যখন গুণ, ভাগ, যোগ, বিয়োগ একসাথে যখন লিখবো ওইটা হচ্ছে একটা গাণিতিক বাক্য। তাহলে একটু খেয়াল করো, আমি বলেছিলাম কি একটি খাতার দাম কয় টাকা, 22 টাকা। তাহলে আমি এখানে প্রথমে কি লিখবো, একটি খাতার দাম 22 টাকা লিখবো। যেহেতু 18টি খাতার দাম বের করতে হবে, তাহলে একটি খাতার দাম যদি 22 টাকা হয় তাহলে 18টি খাতার দাম কী হবে, আরও অনেক বেশি হবে। তাহলে বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। গুণ কত দিব, 18 দিব। তাহলে 18 দিব, তো দিয়ে আমরা এটার যে ফলটা পাবো এই ফলটা কী করতে হবে, 12 জন বন্ধুর মাঝে ভাগ করে দিতে হবে। সেজন্য আমরা এখানে কী লিখতে পারি, ভাগ 12 দিব। এটা কিন্তু আমাদের গাণিতিক বাক্য। যদি এটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু পুরো অঙ্কটা তোমরা এখন ইজিলি পারবা। এখন আমরা যেহেতু প্রথমে আমি কি বলেছিলাম, এখান থেকে আমাদের প্রথমে কাজ করতে হবে। যখন এরকম গুণ ভাগ একসাথে থাকবে আমাদের এই বাম পাশ থেকে আগে আমাদেরকে কাজ করতে হবে, কেমন? তো বাম পাশে যেহেতু গুণ আছে তাহলে আমরা 22 গুণ 18 দিব। দেখো আমরা 22 গুণ 18 দিয়ে কত হয়, আমরা 22 গুণ 18 দিব। প্রথম আমরা কি করতে হবে, 8-এর নামটা 2 বার দিব। 8 দোকানে 16, 16 কত 6, হাতে 1 থাকে। আবার 8-এর নামটা 2 বার দিব। 8 দোকানে 16 আর 1 যোগ করলে কত, 17। যেহেতু এটা শেষ আমরা এখানে শূন্য দিতে পারি অথবা ক্রসও দিব, কেমন? এখন এটার কাজ, তো এটা দিয়ে কি করতে হবে, এই দুইটার দ্বারা গুণ দিতে হবে। 2 1-কে 2, 2 1-কে 2। যেহেতু গুণ, গুণের শেষ আমরা কি করতে হবে, এখন যোগ করতে হবে। 6 বসে যাবে, এখানে 7 আর 2 যোগ করলে কত হবে, 9। আর এখানে 1 আর 2 যোগ করলে 3। তাহলে এখানে কত হচ্ছে বলো তো, 396। আমাদের শুধু এটার মান কিন্তু 396, কিন্তু আমরা এটা এখনও করতে পারি না, তো আমরা এটা লিখে ফেলি ভাগ 12। এখন আমাদের কাজ কি থাকবে, 396 ভাগ 12 দিব। তাহলে দেখো এখানে আমরা রাফ করি, 396 ভাগ 12। এখন আমরা দেখো প্রথমে এই এই 2 অঙ্ক নিব। যেহেতু এখানে 2 অঙ্ক দেওয়া আছে, এখানে 2 অঙ্ক নিয়ে দেখব কত যায়। আমরা 3 12 কত হয় বলো তো, 36। আমি এখানে 36 বসাবো, কেন আমি যদি আরও একবার নিই বেশি হয়ে যাচ্ছে, তো বেশি তো হবে না, 39 বা এর থেকে একটু ছোটো হতে হবে। তো এর থেকে একটু ছোটো কত, 3 12 36। তো আমরা এখানে দেখো বিয়োগ করবো, যেহেতু ভাগের বেলায় 9 থেকে 6 গেলে কত হয়, 3। আর এখানে 3 3 শূন্য, কোনো একটা সংখ্যার এই আগে দিয়ে শূন্য হবে না। আর এখন কী করতে হবে, এই 6টা নিচে বসে ফেলবো। এখন দেখো আমরা 12 নামতে এখন 36 বার কত পর্যন্ত যাবো, অর্থাৎ 12 নামতে আমরা যখন 3 বার দিব, 3 12 36। 36 36 বিয়োগ দিলে 0। তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো তো, 33 পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা 33 লিখতে পারি। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো কীভাবে আমরা গুণ আর ভাগটা করেছি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কি, প্রত্যেক কত টাকা করে দেবে, প্রত্যেক মানে কি একজন বন্ধু। তাহলে প্রত্যেকে কত করে দিবে বলো তো, প্রত্যেকে 33 টাকা করে দেবে। প্রত্যেকে 33 টাকা করে দিবে, অর্থাৎ প্রত্যেকে যখন 33 টাকা করে দিবে তাহলে তারা কি করতে পারবে, 18টি খাতা কিনতে পারবে। আশা করি তোমরা কিন্তু এই 2 নাম্বারটা বুঝতে পেরেছ। 3 নাম্বারটি দেখো এখানে কি বলেছে, 3 নাম্বারে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে। প্রত্যেকের কথা বলা হয়েছে, মানে একজনে কত টাকা করে পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা আরেকটা কথা বলি, দেখো এই যে এইসব অঙ্কর মধ্যে গুণও থাকে ভাগও থাকে। এখন বলতে পারো স্যার এখানে আমরা গুণ ভাগ এটা কীভাবে বুঝতে পারি বলেন তো। অর্থাৎ দেখো এখানে কিন্তু একটি বাক্যর মধ্যে, অর্থাৎ এই একটা বাক্যর মধ্যে কিন্তু অনেক কিছু বলে দিয়েছে। অর্থাৎ প্রথমে দেখো 500 টাকার কথা বলেছে, 500 টাকার 3টি নোট। তাহলে এখানে দেখো এটার একটা কাজ। তারপর আবার দেখো 15 জনের মধ্যে ভাগ করে দিবে, এটাও একটা কাজ। মানে এই একটা অঙ্কের মধ্যে কয়েকটা কাজ আছে, সেই জন্য এটাকে আমাদেরকে বুঝে নিতে হবে গুণ নাকি ভাগ। আর এখন এটা আমরা কীভাবে বুঝবো, তোমরা প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবা আসলে অঙ্কটা কি গুণ হবে, ভাগ হবে, নাকি কোন অঙ্ক হইতে পারে।
এখানে কি বলেছে, যেহেতু দেখো আমরা প্রথমে কিন্তু ওই যে নিয়মে কি বলেছিলাম গাণিতিক বাক্যটা আমরা লিখব। তো গাণিতিক বাক্যটা আমরা কি লিখতে পারি দেখো তো, যেহেতু এখানে বলেছে 500 টাকার 3টি নোট, অর্থাৎ ধরো 500 টাকার কয়টি নোট, এটা তো একটি নোট 500 টাকা, তাহলে এটা যদি 3টি হয় তাহলে কি আরও বাড়বে না? তো বাড়লে কী করতে হবে, গুণ 3 দিব যদি 3টি নোট। আর এই যে এগুলো কী করতে হবে, এই নোটগুলো 15 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, সেজন্য এখানে ভাগের কথা বলা হয়েছে। আমরা এখানে কি করব, ভাগ 15 দিব। তাহলে এটা কিন্তু আমাদের গাণিতিক বাক্য, যদি এটা বুঝতে পারি তাহলে কিন্তু পুরো অঙ্কটা আমাদের খুব সহজে লিখতে পারবো। তাহলে দেখো 500 গুণ 3, আমরা এখানে 500 গুণ 3 দিয়ে দেখে কত হয়, দেখো 3-এর সাথে 0 গুণ দিলে কত হবে, 0, কেননা 0-র কোনো নামতা নেই, 0-এর সাথে আবার 3 গুণ দিলে 0। আর এখানে দেখো 3×5 কত হবে, 15, অর্থাৎ এখানে কত 1500 অথবা 1500। আমরা এখানে গুণ দিলে কত পাবো, 1500। এখন বলতে পারো স্যার আপনি আগে ভাগ কেন করেন নাই? কেননা আমরা এখানে কি করব, প্রথমে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যেহেতু গুণ আছে এই গুণ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তারপরে দেখো ভাগ 15 আছে 15, এখন আমরা কি করতে হবে, 1500-কে 15 দ্বারা ভাগ দিব। দেখো 1500 ভাগ 15। এখন আমরা কি করবো, দেখো যেহেতু এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নিয়ে দেখবো যায় কিনা। দেখো 15-1-কে 15, আর এখানে নিচে দেখো 2টি শূন্য আছে, তো 2টি শূন্য আমরা এখানে বসাবো, আর এখানে বসার কারণে এখানে কি হবে, 2টি শূন্য বসে যাবে। আসলে তোমরা এটা বুঝতে পেরেছো, অর্থাৎ 100 হবে। আমরা এখানে কি লিখতে পারি বলো তো, 100 লিখতে পারি। অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে পাবে, আমরা এখানে লিখবো যে প্রত্যেকে 100 টাকা করে পাবে। আশা করি তুমি 3 নাম্বারটা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। 4 নাম্বারটি দেখো, এখানে কি বলেছে, 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে, অর্থাৎ একটা পরিবার কত করে পাবে। আগে আমাদেরকে একটু বোঝার বিষয় আছে। দেখো এখানের মধ্যে আমরা একজন বন্ধু কত করে দিব, 50 টাকা করে দিব, অর্থাৎ চাঁদা তুলব। মানে আমরা যখন ধরো আমাদের এলাকায় কোনো আগুন লেগেছে অথবা অনেক অসহায় ব্যক্তি, কেমন, তো তাহলে আমরা যখন চাঁদা তুলি তাহলে ধরো একজনে ধরো 50 টাকা করে দিচ্ছে, তো 50 টাকা করে দিচ্ছে, তো আমরা কয়জন বন্ধু বলো তো, যেহেতু 63 জন বন্ধু, তাই না? তো তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে 50-এর সাথে 63 গুণ দিতে হবে, কেননা একজন বন্ধু যদি 50 টাকা করে দেয় তাহলে 63 জন বন্ধু কি হবে, আরও বেশি হবে না? তো বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, গুণ করব। তাহলে গুণ করে কি করতে হবে, যেহেতু পরিবার কয়টা বলো তো, 9টি অসহায় পরিবারের মধ্যে ভাগ করে দিব, সেহেতু 9 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। যখন 9 দ্বারা ভাগ করব তখন কিন্তু একজন পরিবারেরটা বের হয়ে যাবে। আচ্ছা, অঙ্কের মাধ্যমে আর একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা আগে প্রথমে নিয়মটা কি ছিল, গাণিতিক বাক্য লিখব। প্রথমে আমাদের কী করতে হবে, গুণ করতে হবে, কেননা একজন কত করে দেয় বলো তো, 50 টাকা করে দেয়। 50 টাকা করে দেয়, তো কতজন বলো তো, 63 জন, সেই জন্য বেশি হবে। বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে, সেজন্য গুণ 63 দিব। 63 দিব। এখন এই যে মোট টাকাটা আবার কী করতে হবে, কয়টি পরিবারের মাঝে ভাগ করে দিব, 9টি পরিবারের মাঝে ভাগ করে দিব। তখন এই ক্যালকুলেশন করলে তখন একটা পরিবারটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করতে হবে, প্রথমে 50 গুণ 63 আমাদেরকে গুণ দিতে হবে। তো দেখো আমরা এখানে গুণ করে 50 আর এখানে 63 গুণ করি, দেখো কত হয়। প্রথমে 3 দ্বারা এই উপর 2টাকে গুণ দিতে হবে, 3 0 0, 3 5 15। যেহেতু এটা শেষ, এই জন্য এখানে একটা ক্রস দিব, অথবা 0 দিলেও চলবে। আবার দেখো 6-এর সাথে 0 গুণ দিলে কত হবে, 0, 5 6 30। এখন দেখো আমরা এখানে যোগ করি, যেহেতু গুণের বেলা যোগ হবে, 0 5 1 3, তাহলে কত হচ্ছে 3150। আমরা এখানে লিখতে পারি 3150। এটা কিন্তু এই যে প্রথম গুণের, কিন্তু এখন আমাদেরকে ভাগ করতে হবে, সেজন্য আমরা এখানে ভাগ 9 দিব। এখন দেখে আমাদের এটা কাজ করি, 3150 ভাগ 9। আমাকে প্রথমে কি করতে হবে, এখানে এক অঙ্ক নিয়ে দেখবো যায় কিনা। 9 1-কে 9, কিন্তু এখানে 9 নাই, ছোটো, সেজন্য আমাকে এখানে 2 অঙ্ক নিতে হবে। তো দেখো 3 নং কত হবে, 27। আমরা যদি আরও একবার নিই বেশি হয়ে যাবে, তো বেশি হবে না। এখন 1 থেকে 7 কিন্তু বিয়োগ যায় না, সেজন্য কী করতে হবে, এই 3 যেখানে আছে 3 থেকে এখানে 1 নিলে এখানে 11 হবে। তো 11 থেকে 7 গেলে কত হয়, 4। আর এখানে কত থাকে, 2, যেহেতু 1 কমে গেছে, আর 2 দিয়ে 0 বসাবো না, কেন কোনো একটা সংখ্যার আগে প্রথমে 0 বসবে না। তারপর এখানে দেখো এই 5টা আমরা কি করব, এখানে নিচে বসাবো। তাহলে এখানে দেখো 5 নং কত হবে, অর্থাৎ 9 নামটা আমরা 5 বার দিলে 45 পেয়ে যাচ্ছি।
45। এখানে শূন্য হবে, শূন্যের বসাবো না, কেননা পরবর্তীতে আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কত? শূন্য। এখানে একটা শূন্য বসাবো, এই শূন্যটা বসার কারণে এখানে একটা শূন্য বসাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটা উত্তর কত বলো? 350। আমরা এখানে লিখতে পারি কি 350। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি বলো তো? প্রত্যেক পরিবার কত করে পাবে? প্রত্যেক পরিবার 350 টাকা করে পাবে। আশা করি তোমরা এই 4 নাম্বারটা বুঝতে পেরেছো। আর পরবর্তীতে আমরা এই 5 থেকে 8 পর্যন্ত আমরা সমাধানগুলো করব। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে অন্যান্য বিষয়ে ক্লাসও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।